বন্ধুরা, আপনারা সবাই জানেন যে বিশ্ববিখ্যাত স্টিভ জবস দুরারোগ্য অগ্ন্যাংশের ক্যান্সারে মারা গিয়েছেন, কিন্তু তিনি এক্ষুনি অর্থে অমর হয়ে আছেন উনার প্রতিষ্ঠিত আপেল কোম্পানির অসাধারণ গুণমানের সর্বোৎকৃষ্ট মোবাইল, ট্যাব ইত্যাদি ইলেকট্রনিক্স প্রোডাক্টের জন্য। কিন্তু এনার সবচেয়ে রহস্যময় দিক হল উনি খ্রিস্টান হলেও উনি গভীরভাবে হিন্দু ধর্মের দ্বারা প্রভাবিত হয়েছেন। নিয়মিত গীতা এবং মহাভারত রামায়ণ পাঠ করতেন, সেখান থেকে আধ্যাত্মিক চেতনা, জ্ঞান, উপলব্ধি যাই বলুন না কেন ওনার জীবনে চরমপথে হয়েছিল। শুধু তাই নয়, উনি স্বেচ্ছায় নিজের চিকিৎসা করিয়েছিলেন আয়ুর্বেদিক এর মাধ্যমে, যার জন্য আসলে উনি মারা গিয়েছেন। অপারেশন করলে হয়তো উনি সেরে যেতেন সম্পূর্ণ। ছোটবেলায় যখন উনি অত্যন্ত দরিদ্র ছিলেন, হিন্দুদের মন্দিরে গিয়ে আমি প্রসাদ খেতেন এবং এইভাবে পেট চালাতেন। যাই হোক, উনার এই সনাতন ধর্মের প্রতি অনুরাগ ওনার সহধর্মিণী এবং কন্যার মধ্যেও ছড়িয়ে পড়েছে এবং ওনারা ওনার আত্মার শান্তির জন্য হিন্দু ধর্মের রীতিনীতি পালন করেন। এ বছরের কুম্ভ মেলা তার ব্যতিক্রম হল না। আপনারা শুনলে অবাক হবেন, আমরা ভারতীয়রা যেখানে পূর্ণ মেলা নিয়ে বেশি মাথা ঘামায় না, বিদেশ থেকে লক্ষ লক্ষ খ্রিস্টান ছুটে আসে আধ্যাত্মিকতা লাভ করার জন্য, শান্তি পেতে। অ্যাপলের সহ প্রতিষ্ঠাতা স্টিভ জবসের বিধবা লরিন পাওয়েল জবস 13 জানুয়ারি 2025 থেকে শুরু হওয়া উত্তর প্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায় যোগ দেবেন। এই পবিত্র হিন্দু সমাবেশে তার সফর ইভেন্টটির সর্বজনীন আবেদনকে তুলে ধরে। পাওয়েল জবস মেলার সময় অনুশীলন করা একটি প্রাচীন আধ্যাত্মিক অনুশাসন কল্পবাস পালন করতে প্রস্তুত। স্টিভ জবসের বিধবা লরেন পাওয়েল মহাকুম্ভ মেলা 2025-এ কল্পবাস পালন করবেন। 2 সপ্তাহ প্রয়াগরাজে থাকবেন। কল্পবাস হিন্দু ঐতিহ্যের গভীরে প্রথিত এবং মহাভারতের মতো ধর্মগ্রন্থগুলিতে উল্লেখ করা হয়েছে, একটি মাসব্যাপী কঠোরতা এবং আধ্যাত্মিক ফোকাস। পৌষ পূর্ণিমা থেকে শুরু করে এবং মাঘী পূর্ণিমায় শেষ হয়। অংশগ্রহণকারীরা, যারা কল্পবাসী নামে পরিচিত, তারা গঙ্গা, যমুনা এবং পৌরাণিক সরস্বতী নদীর সঙ্গমস্থলের কাছে অস্থায়ী তাঁবুতে থাকার জন্য আধুনিক আরাম ত্যাগ করে। তারা নদীতে পবিত্র ডুব, আধ্যাত্মিক বক্তৃতায় অংশ নেওয়া এবং ভক্তিমূলক সঙ্গীত শোনা সহ দৈনন্দিন আচার অনুষ্ঠানে জড়িত থাকে। এই অনুশীলনটি অভ্যন্তরীণ শুদ্ধিকরণ এবং আধ্যাত্মিক বৃদ্ধির উপর জোর দেয়। লরেন নিরঞ্জনী আখড়ার মহামণ্ডলেশ্বর স্বামী কৈলাসানন্দের শিবিরে থাকবেন বলে জানা গেছে। তিনি বিভিন্ন আচার অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এবং মহাকুম্ভের আধ্যাত্মিক সারাংশকে সম্পূর্ণরূপে গ্রহণ করে সঙ্গমে একটি পবিত্র ডুব দেবেন বলে আশা করা হচ্ছে। তার অবস্থান 29 জানুয়ারি পর্যন্ত প্রসারিত হবে। এই সময়ে তিনি নিজেকে ইভেন্টের অনন্য সাংস্কৃতিক এবং ধর্মীয় ঐতিহ্যে নিমজ্জিত করবেন। প্রতি 12 বছর অন্তর অনুষ্ঠিত হয়, মহাকুম্ভ মেলা হিন্দু ধর্মের সবচেয়ে উল্লেখযোগ্য ধর্মীয় সমাবেশগুলির মধ্যে একটি। এটি বিশ্বজুড়ে লক্ষ লক্ষ ভক্ত, সাধু এবং অন্বেষকদের আকর্ষণ করে। সঙ্গমের জলগুলি পাপগুলিকে পরিষ্কার করে এবং আধ্যাত্মিক আশীর্বাদ প্রদান করে। এটি ভক্তি ও বিশ্বাসের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় বলে বিশ্বাস করা হয়। কল্পবাসী অনুষ্ঠানের চেতনাকে মূর্ত করে, অস্থায়ী আশ্রয় বাস করে এবং প্রার্থনা, ধ্যান এবং সম্প্রদায়ের উপাসনায় তাদের সময় উৎসর্গ করে। মেলা ভৌগোলিক ও সাংস্কৃতিক সীমানা অতিক্রম করে আধ্যাত্মিক জ্ঞানার্জন এবং সংযোগের জন্য একটি মঞ্চ হিসেবে কাজ করে। লরেনের অংশগ্রহণ মহাকুম্ভের বৈশ্বিক অনুরণনকে আন্ডারস্কোর করে, বিভিন্ন পটভূমির ব্যক্তিদের আকর্ষণ করে। তার উপস্থিতি এই কালজয়ী ঐতিহ্যে একটি অনন্য মাত্রা যোগ করে, যা আজকের বিশ্বে এর স্থায়ী প্রাসঙ্গিকতাকে প্রতিফলিত করে। প্রয়াগরাজে লক্ষাধিক লোকের সমাগম হওয়ার সাথে সাথে মেলা ভক্তি, ঐক্য এবং আধ্যাত্মিক নবায়নকে অনুপ্রাণিত করে চলেছে।